নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব আমাদের যে পায়ের গোড়ালি, পায়ের যে নানান রকমের সমস্যা শীতকালে হয়ে থাকে। আজকে সেটারই সমাধান করার জন্যই আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। শীতকালে তো আমরা মুখের যত্ন, হাতের যত্ন করেই থাকি, কিন্তু তার সঙ্গে আমাদের পায়ের যত্নও রাখতে হবে। শীতকালে কিন্তু পায়ের সমস্যাটাও অনেক দেখা যায়। তো চলো আজকে কি কি উপায়ে আমরা পায়ের যত্ন করতে পারি সেই নিয়েই তোমাদের সঙ্গে কথা বলি। শীতকালে যেমন পায়ের গোড়ালি শক্ত হয়ে গিয়ে পা ফাটে, তেমনই কিন্তু শীতকালে দেখবে অনেক কুনির সমস্যা হয়। হ্যাঁ, বর্ষাকালেও হয়ে থাকে, কিন্তু শীতকালেও হয়ে থাকে। এই ঠান্ডায় পায়ের আঙ্গুলগুলো দেখবে লাল কালার হয়ে যায়, এমনকি নীলচে কালারও হয়ে যায়। এতে প্রচণ্ড চুলকানি এবং জ্বালাও হতে পারে। আমাদের পায়ের যে রক্তজালিকাগুলো সেগুলো কিন্তু ফুলে ওঠে, আর এই সব কারণে আমাদের পায়ে অনেক ব্যথা হয়। দেখবে আঙুলগুলোর মধ্যেও অনেক ব্যথা হয়। আর এই সব ব্যথা, জ্বালা, যন্ত্রণার থেকে আমরা কিন্তু রক্ষা পেতে পারি আমাদের সামান্য কিছু জিনিস দিয়ে। তো চলো তোমাদেরকে বলছি কি কি উপকরণ আমাদের লাগালে এই পায়ের সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। নারকেল তেল এবং অলিভ অয়েল কিংবা পেট্রোলিয়াম জেলি পায়ে ব্যবহার করা যাবে, যেমন ময়শ্চারাইজার হিসাবে। এতে আমাদের পা থাকবে নরম এবং টান টান। তবে এই সব ময়শ্চারাইজার লাগানোর আগে অবশ্যই হালকা গরম জল দিয়ে আমাদের পাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এই যে গরম জল দিয়ে পাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে ময়শ্চারাইজারটা লাগিয়ে, সঙ্গে ময়শ্চারাইজার লাগানোর পরে আমাদের মুজো পরতে হবে। কারণ মোজাটা পরার কারণ যে সারা রাত আমাদের পাগুলো গরম থাকবে। আমরা শুধু কয়েকদিন যদি এই ময়শ্চারাইজ লাগিয়ে মোজা পরে ঘুমাই, তাহলে কয়েকদিনের মধ্যে আমাদের পা কিন্তু অনেক সুন্দর হয়ে উঠবে, একদম নরম তুলতুলে হয়ে যাবে আমাদের পা। আরও একটা তোমাদের সঙ্গে বলছি, আমাদের পায়ের যে একটা ছত্রাক রোগ আছে, সেই ছত্রাক রোগ থেকে আমরা চিরদিনের জন্য মুক্তি পেতে পারি। আমাদের প্রত্যেকেরই ঘরে কম বেশি কলা থাকে বা আমরা কলা খাই। তো আমরা কিন্তু যে কলার খোসা আছে সেটাকে ফেলে দিই। তো এটাকে আর ফেলে দেওয়ার দরকার নেই, কারণ এটাও আমাদের শরীরের পক্ষে অনেক উপকার, মানে আমাদের পায়ের যত্নের জন্য অনেকটাই উপকার। তো চলো জেনে নিই কী উপকার। যেমন কলার খোসা আছে, ওই কলার খোসাটা আমরা যদি পায়ের মধ্যে ভালো করে ঘষে নিই, কিছুক্ষণ এরকম 15-10 মিনিট আর কি ঘষে নিতে পারি। তারপরে আমরা হালকা গরম জল দিয়ে ধুয়ে নিব পাটাকে। এইভাবে 2-3 দিন করতে থাকো, তাহলে পায়ের যে একটা ছত্রাক রোগ আছে সেই রোগ থেকে আমরা চিরদিনের মতো মুক্তি পেতে পারি। দেখো কি সুন্দর একটা উপায়, একদম ফেলানো জিনিস দিয়েও কিন্তু আমরা আমাদের পায়ের যত্ন নিতে পারি। পায়ের যত্ন তো আমাদের নেওয়া হয়ে গেল, এখন পায়ের মধ্যে থাকা নখেরও যত্ন আমাদের নিতে হবে। কারণ এই সময় কিন্তু আমাদের পায়ের নখেরও অনেক রকমের সমস্যা হয়। তো চলো কি কি সমস্যা হয় আর এটাতে কি সমাধান করা যায় সেটা নিয়েও তোমাদের সঙ্গে আলোচনা করব। রোজ স্নান করার সময় আমাদের সাবান দিয়ে ভালো করে পা, নখ পরিষ্কার করে রাখতে হবে। আর পায়ের যে আঙ্গুল আছে সেই আঙ্গুলেই কিন্তু ওই ছত্র রোগটা হওয়ার সম্ভাবনা বেশি। তাই স্নান করার পরে কিন্তু আমাদের একটা ভালো কাপড় দিয়ে পাটাকে ভালো করে মুছে নিয়ে রাখা, আর অবশ্যই পাটাকে শুকাতে হবে। কারণ পা যত ভেজা থাকবে তত পায়ের রোগের সমস্যাটা বেশি হবে। আমরা যেরকম আমাদের হাত ভিজালে আমরা সঙ্গে সঙ্গে হাতটাকে মুছে নিই, বা মুখটা ভেজালে আমরা সঙ্গে সঙ্গে মুখটাকেও মুছে নিই, কিন্তু আমরা পা ভেজালে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে পাটাকে মুছে নিই না। তো তার জন্যে কিন্তু আমাদের পায়ে কিন্তু নানান রকমের রোগ দেখা দেয় বা অনেক রকমের সমস্যা দেখা
দেখা দেয়। তাহলে এখন থেকে আমরা মুখের আর হাতের যেরকম যত্ন নিই তেমন যত্ন কিন্তু পায়েরও নিতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।